হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। দেখো সকাল এখন 8:45 মতো বাজে। তো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কে ক্যামেরা ধরে দেবে বলো। তো আমি স্নান করে মানে বাসি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো ছেলে তখন উঠিনি, যখন আমি পুজো দিতে বসবো তখন ছেলে ঘুম থেকে উঠেছে। তো দেখো এখনও বিছানা সব এলোমেলো হয়ে আছে। তো এগুলো সব এক এক করে পরিষ্কার করব। আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, যে বাসি ঘরে বা পুজো দেওয়া হয়ে গেছে। আমি যেগুলো আমার কাজ সেগুলো করে নিয়েছি। ওরা ঘুম থেকে উঠতে লেট করেছে, আর যেহেতু শনিবার স্কুল নেই তো সেই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট করেছে। তো যাই হোক, আমি এই কাজগুলো করে নিই। আমার কাজটা থেকে আরম্ভ করে সবই হয়ে গিয়েছে। তো এবার ছেলে নিচে চা খাচ্ছে, তারপরে ওকে একটু পড়তে বসাবো, তারপরে দেখি বাকি যে রান্নাবান্না কাজ আছে সেগুলো করব। তো তোমরা দেখতে থাকো কি করতে থাকি না থাকি। তো যাই হোক বন্ধুরা, দেখো আজ তো রবিবার, মানে শনিবার রবিবার, আজ মানে দুদিনই ঘুম থেকে উঠতে লেট হবে। তো দেখো ওরা উঠতে লেট করেছে, তো আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি। আমার স্নান টান ধরো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো স্নান করে ফার্স্টে পুজো দিয়ে নিয়েছি, তো ওইগুলো মেলা হয়নি। তারপর চান, তো তার আগে মানে চান করার আগে যেগুলো কাঁচা হয়েছে, মানে আজ যা রোদ্দুর দিয়েছিল, মানে যেগুলো ছিল চাদর থেকে আরম্ভ করে লেপতে হলো, মানে হালকা গায়ে যেগুলো ঢাকা নিতে হয় সেগুলো সব কেচে দিয়েছি। এত রোদ্দুর, ছেলে জামা প্যান্ট থেকে শুরু করে সব। তো দেখো নিচেতেও তার ভর্তি হয়ে গিয়েছে, উপরে ছাদে সেগুলোও মেলা হয়ে গিয়েছে। আর দেখো নীল কোথায় গিয়েছিল, তো নীল সেটাই বলছে হাই গাইস, যেন ওই ছেলেটাও শিখে গিয়েছে। হ্যাঁ, এখনকার বাচ্চাদেরকে কিছু শেখাতে হয় না। তো দেখো ওর মতো করে বলছে কোথায় গিয়েছিল মায়ের সাথে। তো ওদের বাড়ি চলে গেল। তো দেখো এত রোদ মানে বলার নেই, প্রচণ্ড রোদ দিয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছে আজকে, আর সব কাঁচা হয়ে গিয়েছে। দেখো যে বাইরে এগুলো এখন রোদে তাকানো যাচ্ছে না, আর কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসবে। কি পড়ছিস? দেখো এখন আজ স্কুল নেই, তাই এখনো পড়তে বসার নামও নেই। দেখো তো দেখো এদিকে সবারই প্রায় মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে বলতে আমি, বর, মা বাকি আছি। কাকিমা খেয়ে নিয়েছে আজকে। তো দেখো তিনজনের জন্য চা আমরা বেরিয়েও নিয়েছি, তো চা খাবো। তো দেখো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে। আর এই উপরে পড়তে বসেছিল। তো উপরে একা পড়তে, উপরে ভয় লাগছে, তো উপরে পড়তে পারবে না। আর আমার দ্বারা সবসময় উপরে যাওয়া সম্ভব হবে না। তাই আমি বললাম যে নিচে চলাই। তো নিচে ওকে আমি এখন পড়তে বসাবো, পড়ানো হবে, আর ধরো রান্নার দিকটাও দেখা হবে। তো ওকে পড়তে বসাই। তো রান্না এখন দেরি আছে, এখন 8:30 বাজলে, এখন তো রান্না হবে না। তো ওকে একটু পড়াই, তারপরে দেখি কি করা যায়। দেখো তারপর পড়তে কি ভালো লাগে, তাই পড়তে পড়তে কত রকম বাহানা। তো শনিবার যেহেতু স্কুল নিয়ে, তো বাড়িতে তো পড়তে বসতেই হবে। তো ওকে একটু বসিয়েছি, আর একটু পড়ে আবার দেখো কেমন করে, মানে পড়াশোনার তো কোনো মনই নেই। দেখো এই জন্যে পড়তে বসে মায়ের কোলে আদর খাওয়া হচ্ছে। এদিকে মা এসেছে দেখতে যে মা ছেলেদের কী করছে। দেখো মাও এসেছে। তো দেখো এদিকে আমার রান্না চলছে। রান্না মোটামুটি আরম্ভ করে দিয়েছি, মানে পড়াশুনো হয়ে যাওয়ার পর, পড়াশুনো করতে করতে হয়তো দেখলে আমার কোলে বসেছিল। তো সেগুলো হয়ে যাওয়ার পর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো কাকিমাকে বললাম একটু ছাড়িয়ে দাও তো আদা রসুনটা, তো কাকিমা ছাড়িয়ে দিচ্ছে। কাকিমা কী করবে। তো দেখো মাছের ঝোল হচ্ছে এখনও, আর এইদিকে হচ্ছে শুক্তো, মাছের ডিম বড়া, আর এখানে এর মধ্যে আছে, আমাকে একটু দিও। হ্যাঁ, পটল ভাজা, আর কিছু করি নেই। চলো রাখো। আর বন্ধুরা কি রোদ্দুর দিয়েছে দেখো, আমি তো মাথায় পুরো ঢাকা নিয়ে নিয়েছি, আর আকাশ পুরো পরিষ্কার। তো আমি যেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নেওয়ার পর এগুলো তুলে নিলাম আর কি, যেগুলো শুকিয়ে এসেছে নিচেতে, যেগুলো মেলা ছিল সেগুলো তুলে নিলাম। কাটবো। তো দেখো এদিকে আমি আবার ওপরেও চলে এসেছি। ওপরে যেগুলো ছিল সেগুলো একবার করে মানে উল্টে পাল্টে দিলাম রোদের মধ্যে, মানে রোদ তো করেছে কিন্তু জিনিস কাপড় জামাগুলো উল্টিয়ে দিলাম, মানে এপাশ ওপাশ করে, যেন একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো শুকিয়ে এসেছিলো, তার মধ্যে আমি একটু লেট করেই তুললাম। তো দেখো আমি আবার কী করবো, না তুলেই নিই, তো তুলে নিলাম এগুলো সব কিছু।
যেগুলো ভিজে ছিল এই যেটা একটুকু ভিজা ছিল এটা তাই রোদে রেখেই দিলাম, আর বাদ বাকি যেগুলো ছিল সব আমি তুলে নিয়েছি। Hey guys, কেমন আছো? আমি ভালো আছি। আমি নীল। বাই বাই। আর এদিকে দেখো বিকাল হলে আমাদের পেয়ারা পাড়া চাই, তো দেখো আমরা পেয়ারা পাড়তে চলে এসেছি। আমাদের গাছেই পেয়ারা ধরেছে, এখন বর্ষাকালে একটু পোকার পরিমাণটাই বেশি। তো দেখো পেয়ারা পাচ্ছি, নীল আছে, আমি আছি, পল্লবী আছে, আমার ছেলে আছে, সবাই মিলে পেয়ারা পাচ্ছি। একটু লবণ লঙ্কা, দেখো নীলকে কেমন কাপড় পরিয়ে দিয়েছে ও দিদি, দেখছো কেমন লাগছে ওকে, ওকে যে যা করে তাই করে, কত ভালো দেখছো গামছা পরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এদিকে আমরা পেয়ারা পাচ্ছি, তো পেয়ারা টেয়ারা পাড়াও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তারপর ছেলে পেয়েছে খিদে, তো ওকে মুড়ি মাখিয়ে দিয়েছি, তো সোজাও দেখো উপরে চলে এসেছে, উপরে এসে বোধহয় টিভি দেখছে, তো টিভিটা দেখা যায়। হ্যালো গাইস, দেখো বিকেলে একটু রেডি হয়েছিলাম রিলস বানাবো, তাই রেডি হয়েছিলাম, কিন্তু যা গরম পড়েছে আজকে তো আবার বৃষ্টি দেখায় নেই, তো এত গরম পড়েছে, তো রেডি হয়ে যে ভিডিও বানাবো তার কোনো উপায় নেই। আর দেখো দেখো রাগ করে বসে আছে আমার ছেলে, আমি বলছি যে একটি কথা শোনে না, দেখো কেমন করে আছে। শনিবার আর রবিবার স্কুল থাকে না, তো এত জ্বালায় বাপরে বাপ। তারপরে দেখো মানে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, বিকালে চা খেয়েছি, মা কাকিমা আমি সবাই মিলে, সেগুলো আর শেয়ার করিনি। তো এবার দেখো রাতে একবারে মানে খেতে যাওয়ার সময়, তো তো দেখো এবার রাতে খাবো, তো ছেলে আমি সবাই মিলে চলে এসেছি নিচেতে। তো মা কাকিমার এদিকে দেখো সবাই মিলে টিভি দেখছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে না, ওরা এখন টিভি দেখছে, মানে যে সিরিয়ালগুলো হয় নাটকগুলো সেগুলো ওরা দেখছে।